হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে আহ, আপনার হচ্ছে অডিয়েন্স টার্গেটিং এর ভিতর যে তিনটা আছে অপশন: লোকেশন, এজ, লোকেশন, এজ আর একটা কি যেন, জেন্ডার। এই তিনটা টার্গেটিংটা দেখবো আর কি আজকে। এই তিনটা বিষয় দেখবো: লোকেশন, এজ, জেন্ডার টার্গেটিং। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ডিটেল টার্গেটিংটা দেখবো। সো আমরা প্রথমে একটা ক্যাম্পেইন ওপেন করব। হ্যাঁ, আমরা মনে করেন এই ক্যাম্পেইনের এডিটে যাব। মূলত এই যে লোকেশন টার্গেটিং, এজ টার্গেটিং, জেন্ডার টার্গেটিং বা সবটা মিলাই অডিয়েন্স টার্গেটিং, এটা মূলত কোন লেভেলে থাকে? এটা হচ্ছে অ্যাড সেট লেভেলে থাকে। লেভেল কয়টা থাকে একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের লেভেল কয়টা থাকে? তিনটা: ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড লেভেল। তো মিডিলে যেটা থাকে সেটা হচ্ছে আপনার অ্যাড সেট লেভেল। ঠিক আছে? তো অ্যাড সেট লেভেলে আমাদের হচ্ছে মূলত এইটা থাকে, অডিয়েন্স টার্গেটিং এর অপশনটা। ওইখান থেকে আমরা লোকেশন, জেন্ডার এবং আপনার হচ্ছে লোকেশন, জেন্ডার, এজ এগুলো টার্গেটিং করি। So, এরপরে দেখেন, আচ্ছা দেখেন, আমরা অ্যাড সেট লেভেলে আসছি। স্ক্রল করে নিচে যাব, বাজেট শিডিউলের নিচে এই দেখেন অডিয়েন্স কন্ট্রোল, এটা অডিয়েন্স টার্গেটিং অপশন। তো এখানে দেখেন, এই দেখেন লোকেশন। ফার্স্টে আমরা লোকেশনটা দেখি। হ্যাঁ, লোকেশন টার্গেটিং কিভাবে করে। এডিটে যাব। আচ্ছা, এখানে কি অপশন আসছে? রিচ পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন। ঠিক আছে, মানে এইখানে আমরা আমাদের টার্গেটেড লোকেশনটা আমাদের অ্যাডটা আমরা কোন এরিয়ার ভিতর দেখাতে যাচ্ছি। হ্যাঁ, আমরা ফেসবুকে যে অ্যাড রান করতেছি, আমাদের অ্যাডটা কোন এরিয়ার ভিতর দেখা যাবে। আমরা যদি চাই যে পুরো একটা দেশের ভিতর চালাই দিব, হ্যাঁ, এখানে ধরেন আমরা এখানে এটা কেটে দিই, ইউনাইটেড স্টেটস এটা কেটে দিই। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা ইনক্লুডেড, এখানে আমরা মনে করেন বাংলাদেশে চালাবো, একটা পুরো দেশে আমাদের অ্যাডটা চলবে, পুরো দেশে মানুষ দেখবে, তাহলে আমরা এখানে বাংলাদেশ কান্ট্রি, এই যে সবার উপরেরটা, নিচের এগুলো কিন্তু সিলেক্ট করতে যাবেন না। হ্যাঁ, এই যে দেখেন কান্ট্রি রিজিয়ন, এটা ভুলভাল, এখান থেকে ভুলভাল টা সিলেক্ট করলে আপনার কিন্তু অ্যাড ভুলভাল জায়গায় শো করবে, তখন পুরো টাকাটাই ওয়েস্ট। এখানে যত অ্যাডে খরচ করবেন টোটাল টাকাটাই ওয়েস্ট হয়ে যাবে। এই দেখেন, তারপরে এই দেখেন বাংলাদেশের এখানে বাংলাদেশ, টোটাল বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা দেখেন লোকেশন টার্গেটিং এর এখানে দুইটা অপশন আছে: ইনক্লুড আর এক্সক্লুশন। হ্যাঁ, ইনক্লুড মানে এইসব জায়গায় দেখাবে, এক্সক্লুশন করলে ওইসব জায়গায় দেখাবে না। হ্যাঁ, আমরা যে লোকেশনটা সিলেক্ট করে দেবো, দেখেন ইনক্লুড, এক্সক্লুশন করি, ধরেন বাংলাদেশে, সারা বাংলাদেশে আমাদের একটা দেখাবে, বাট মনে করেন আমাদের একটা রাজশাহীতে দেখাবো না, আমরা রাজশাহীতে দেখাবো না, রাজশাহী ডিভিশন। হ্যাঁ, এই দেখেন এটা সিলেক্ট করে দিই, তাহলে কি দাঁড়ালো ভাই? সরি, চলো, আমার মাউসের সমস্যা, একটু ভুলভাল ক্লিক হয়ে গেছে মনে হয়। আচ্ছা, একটু জুম করি, জুম আউট করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এ দেখেন ক্রস চিহ্নটা, এটা হচ্ছে রাজশাহী ডিভিশন। হ্যাঁ, আমাদের রাজশাহীতে আমাদের এটা দেখাবে না, অ্যাডিং এক্সক্লুশন করলে আমরা চাইলে মাল্টিপল প্লেস লোকেশন এখান থেকে এক্সক্লুশন করতে পারি। দেখেন আমরা যদি এখানে দিই আহ, খুলনা, খুলনা ডিভিশনে আমাদের একটা দেখাবো না, তাহলে খুলনাতেও দেখাবে না। ঠিক আছে, তো আরেকটা বিষয় আছে এখানে দেখেন, খুলনা কোথায় কোথায় তাহলে দেখাচ্ছে না? খুলনা আর রাজশাহী। ঠিক আছে, আর সব জায়গায় দেখাবে, সারা বাংলাদেশে দেখাবে, বাট এই দুইটা জায়গা দেখাবে না।
তো দেখেন এখানে আরেকটা বিষয় আছে, এই যে কিলোমিটার মাইলস, কিলোমিটার বা মাইলস, এখানে কিলোমিটার অপশনটা আছে। তো এইখানে খুলনার আমরা যে এটা সিলেক্ট করলাম না, এই দেখেন, আচ্ছা এটা আমরা কেটে দিই, হ্যাঁ, ইনক্লুড করে তারপরে দেখাচ্ছি। মনে করেন আমরা প্রত্যেকটা জিনিসে এটা কেটে দিই। এবার মনে করেন আমরা এটা ঢাকার মিরপুর এলাকায় চালাবো, মিরপুরে বা উত্তর মিরপুরে, এখান থেকে সিলেক্ট করি মিরপুর, ঢাকা বাংলাদেশ কই, মিরপুর ঢাকা, সেই যে সবার উপরটা মিরপুর ঢাকা। তো এটা আমরা এক্সক্লুশন হয়ে গেছে, ইনক্লুড করতে হবে। তো এখানে ইনক্লুড করতে হবে মিরপুর। মনে করেন আমাদের অ্যাড চালাবো আমরা মিরপুরে, মিরপুর এরিয়ায়, হ্যাঁ। তো এখানে মিরপুরের, ঢাকার ভিতরে মিরপুরের, ঢাকার মিরপুরের ওইখানে আমরা অ্যাডটা চালাবো। সো এখানে মিরপুর সিলেক্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে বাই ডিফল্ট 40 কিলোমিটার সিলেক্ট করা আছে, তো আপনারা এখান থেকে কমাই দিবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট বলে দিবে যে ভাই আমার মিরপুরের ওই এরিয়ার 10 কিলোমিটারের ভিতরে আমার অ্যাডটা চালাও, তাহলে আপনি এখান থেকে এই যে এখানে 10 কিলোমিটার লিখে দিবেন, কোথায়, সরি, এই দেখেন এই যে এখানে 10 কিলোমিটার, 10। তো আপনারা এটা এখানে 5 কিলোমিটার দিতে পারেন, 5 কিলোমিটার দিয়ে ভালো, হ্যাঁ। আমরা বেশি বড় জায়গায় চালাবো না, 5 কিলোমিটার, 5 থেকে 5 কিলোমিটার সিলেক্ট করাই ভালো, হ্যাঁ। হয়নি, এটা 5 দিয়ে ইন্টার দিতে হবে, 5 লিখে ইন্টার দিতে হবে। কি ব্যাপার, কি বলতেছে এটা, 05 দিই। 17 কিলোমিটার নিচে নিচ্ছে না কেন, 16, 17 কিলোমিটার নিচে টার্গেট করা যায় না, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন সিটিজ উইথ রেডিয়াস, এইখান থেকে, আচ্ছা 17 কিলোমিটারের নিচে এটা নিয়ে যাচ্ছে না, এটা আপডেট আসছে, হ্যাঁ। এটা ডে বাই ডে আপডেট হয়, তো এটা আপডেট আসছে, এই কারণে এইভাবে অপশনটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে দেখেন আমরা মিরপুরের ভিতরে আপনার এইখানে এসে আরেকটা সেটিংস আছে, সিটিজ উইথ রেডিয়াস, এটা করে দিব, হ্যাঁ। এটা করে দিলাম। এখানে এসে আমরা এটা কমাই দিব, কত করে দিব, সর্বনিম্ন 17 আছে, 17 কিলোমিটার দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন, তো এখানে হচ্ছে ওরা 17 কিলোমিটারের নিচে এই করতে দিবে না, হ্যাঁ। তো আপনারা এখান থেকে 17 কিলোমিটারের বেশি কম করতে পারবেন, বাট বেশি করতে পারবেন, কম করতে পারবেন না। আচ্ছা, এখানে দেখেন মিরপুরের ভিতরে আমি যদি ই করি, মিরপুর, আচ্ছা এখানে যদি আমরা মিরপুর, আচ্ছা, এটা কেটে দিয়ে মিরপুর 10 দিতে শুধু, তারপরে দেখি কত কিলোমিটার এরা করে। মিরপুর 10, মনে করেন আমার দোকান হচ্ছে মিরপুর 10 নম্বরে, হ্যাঁ। মিরপুর 10, মিরপুর 10, মিরপুর 10 অরিজিনাল, মিরপুর অরিজিনাল 10, মেট্রো রেল স্টেশন, এটা সিলেক্ট করি। মনে করেন আমার দোকানটা হচ্ছে মিরপুর মেট্রো রেল এর ওইখানে, হ্যাঁ। তো এইখানে দেখেন আবার এখান থেকে আবার কম কিলোমিটার, হ্যাঁ, 2 কিলোমিটার, কিন্তু আমরা 1 কিলোমিটারও, মানে এখানে আমরা সর্বনিম্ন 1 কিলোমিটারও টার্গেট করতে পারি। সো এটা আমরা মিরপুর এরিয়া, মানে মিরপুর একটা বড় এরিয়া না, হোল মিরপুরটা, এই জন্য আর কি আপনার ওই 17 নিচে ওরা করতে দিচ্ছিল না টার্গেট। বাট আমরা মিরপুর 10 আরো স্পেসিফিক, আরো ছোট এরিয়া ধরে নিছি, এই জন্য আমাদেরকে কিন্তু 1 কিলোমিটারও টার্গেট করতে দিচ্ছে। তো আমরা ধরেন 5 কিলোমিটার, এখান থেকে আমরা 5 কিলোমিটার করব, সরি 2 কিলোমিটার হয়েছে, আমরা 5 কিলোমিটার এখান থেকে করব, সরি 5 ইন্টার, এবার হয়ে গেছে। So, এইভাবে আমরা টার্গেট লোকেশন টার্গেটিংটা করি, হ্যাঁ। তারপর হচ্ছে আরেকটা অপশন দেখেন এখানে,
এই দেখেন অনেক সময় আমরা এই যে এখানে সার্চ লোকেশনে গিয়ে আমাদের ওই টার্গেটেড লোকেশনটা পাবো না। হ্যাঁ, আমরা যে টার্গেটে যে যেটাই আপনার হচ্ছে আমাদের অ্যাডটা চালাতে যাচ্ছি যে লোকেশনটা টার্গেট করে ওই লোকেশনটা সার্চ করেই পাবো না। তখন এই ড্রপ পিন, এই দেখেন একটা অপশন দিয়েছে ড্রপ পিন, তো এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা জুম করব, ধরেন আমরা চাচ্ছি মনে করেন একদম অনেক ছোট একটা জায়গা টার্গেট করতে চাচ্ছি, সরি ধরেন মিরপুর 15। হ্যাঁ, বা আমরা যদি এখানে আরো কি ব্যাপার, জুম জুম ইন করতে হবে তো, কোণে চলে গেল। জুম জুম জুম, ধরেন আমরা উত্তরা সেক্টর 15 বা 18 বা যে কোনো একটা ধরেন 15 সেক্টরটা টার্গেট করবে, এখানে আমাদের পিনটা ছেড়ে দিব, মানে পিন করে দিব। হ্যাঁ, ড্রপ পিনের এটা ধরে এটাকে ধরবো, মানে এটাকে ক্লিক করে ধরে রাখতে হবে, ধরে জাস্ট ওই এরিয়ার উপর যে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন টার্গেট হয়ে গেছে। So, এখান থেকে আবার কিলোমিটার আমরা ধরেন এখান থেকে আমরা 1 কিলোমিটারও করতে পারবো সর্বনিম্ন, দেখছেন। তো আমরা যত ছোট এরিয়া সিলেক্ট করব ততই হচ্ছে আমাদের এই কিলোমিটারটা তত কম টার্গেট করতে করার অপশনটা দিবে আর কি। তো দেখেন এখানে 5 ইন্টার দিয়ে দিলে দেখেন আমাদের লোকেশনটা টার্গেট হয়ে গেল 5, মানে আমাদের যেখানে পিন করছি না ওইটার অ্যারাউন্ড 4-5 কিলোমিটার, আমাদের 5 কিলোমিটারের ভিতরে আমরা যেখানে পিন করছি ওই ওইখানে মনে করেন আমার দোকান, তো ওইটার আশেপাশে 5 কিলোমিটারে যত মানুষজন বসবাস করতেছে সবাই আমার অ্যাডটা দেখতে পারবে। হ্যাঁ, এই হচ্ছে টার্গেটিং এর, লোকেশন টার্গেটিং এর বিষয়। আর আরো একটা বিষয় আছে, অ্যাড লোকেশন ইন বাল্ক। ধরেন আমি চাচ্ছি আমার একটা আমি ঢাকা শহরের প্রত্যেকটা সিটিতে দেখাবো, ঢাকা শহরের আপনার হচ্ছে প্রত্যেকটা এরিয়ায় দেখাবো। হ্যাঁ, মতিঝিল, মিরপুর, উত্তরা, আপনার হচ্ছে কি বলে গুলশান, বনানী সব জায়গায় দেখাবো। তখন আমি বাল্ক, আমার লোকেশন ইন এ বাল্ক এইটাই কোথায় পাবো, এই অপশনটা এই যে দেখেন নিচে, একটু নিচে এই ম্যাপের এই নিচের অ্যাড লোকেশন ইন বাল্ক, এখানে গিয়ে দেখেন লোকেশন টাইপ আমরা এখান থেকে কান্ট্রিজ রিজিয়নস টাউন সিটিজ পোস্টাল কোডস অ্যাড্রেস, আমরা এটা মনে করেন আমরা চাচ্ছি 10-12টা দেশে অ্যাড চালাবো, তাহলে বাল্ক কান্ট্রিজ, এখানে কান্ট্রিজটা সিলেক্ট করব, বা রিজিয়নস যদি হয়, বা টাউন সিটিজ মনে করেন আমরা হচ্ছে কয়েকটা আহ, বাংলাদেশের স- উম, সকল বিভাগে কয়েকটা বিভাগে আপনার হচ্ছে একটা দেখাবো, বা ডিস্ট্রিক্টে একটা দেখাবো, কয়েকটা ডিস্ট্রিক্টে দেখাবো, সেক্ষেত্রে টাউন সিটিজ। হ্যাঁ, তা আবার পোস্টাল কোডস, মানে এটা আমরা এটা দেখাই দিই। হ্যাঁ, পোস্টাল কোড দিয়ে আমরা করতে পারি। দেখেন আমরা ডিফল্ট কান্ট্রি বাংলাদেশ করে দিব এটা, এই দেখেন কান্ট্রি এখানে আমার ইউনাইটেড স্টেটস আছে, এটা বাংলাদেশ করে দিলাম। এখানে দেখেন পোস্টাল কোড দিয়েও করা যায়, মানে ধরেন আমি গুগলে গিয়ে সার্চ দিলাম ঢাকা সিটিজ, ঢাকা সিটি ফার্স্টে দিবা শহরের, মতিঝিলের পোস্টাল কোড, ঢাকার সদর, নীলক্ষেত, তারপর হচ্ছে কচুক্ষেত, মোহাম্মদপুর, সব জায়গায় আপনার পোস্টাল কোডটা দেখা যাচ্ছে। আমরা এখানে করবো কি বাল্ক, আমরা চাচ্ছি একটা দেখাবো, এই পোস্টাল কোডটা আমরা নিয়ে নিই, আমরা বাল্ক বিভিন্ন এরিয়ায় আমাদের একটা দেখাবো। সো এইটা আমরা এখানে এসে কপি পেস্ট করবো, একটা একটা করে পেস্ট করব, ইন্টার দিব। হ্যাঁ, দেখে নিচে নিয়ে আসবে, পেস্ট করলে অটোমেটিক এটা সেকেন্ড লাইনে নিয়ে যাবে। তো আপনার হচ্ছে তারপরে আমরা তারপরে কোথায় নীলক্ষেতে চালাবো এড, নীলক্ষেতের এরিয়ার মানুষজন আবার একটা দেখতে পারবে। তো এখানে পেস্ট, তারপরে কচুক্ষেত, তারপরে তারপর হচ্ছে মোহাম্মদপুর, তারপরে ইন্টার, তারপরে হচ্ছে তেজ ধানমন্ডি, এই যে কয়টা জায়গা মনে করেন আমরা একটা দেখাবো। ঠিক আছে, এ দেখেন এবার হচ্ছে আমরা ম্যাচ লোকেশন এটা ক্লিক করেন। আচ্ছা এখানে দেখেন 5 লোকেশন couldn't be added your list, কি ব্যাপার কি হলো, এইখানে একটু ঝামেলা হয়েছে কি,
অনেক সময় এরকম হতে পারে, ইরর দেখাবে, তখন আপনারা করবেন কি, পোস্টাল কোড এখানে কি বলতেছে 1000, 1205, 1207, 1219। আচ্ছা যাই হোক, ঝামেলা করছে আমরা এখন অন্য একটা অন্য আপনার হচ্ছে অনেক সময় ঝামেলা করতে পারে, হ্যাঁ। তো এখানে ঝামেলা করলে কোনো টেনশন নাই, আমরা ম্যাপের থেকে করব, ব্যাকে এসে ধরেন এটা ক্যান্সেল করে দেবো, হ্যাঁ। ডিফল্ট কান্ট্রি বাংলাদেশই তো ঠিকই তো আছে, সব পোস্টাল কোডস ঠিকই তো আছে। বুঝলাম না তারপরে কি হলো। আচ্ছা, ক্যান্সেল করে দিয়ে এখানে এসে এসে আমরা টার্গেট করব মাল্টিপল। মনে করেন এইভাবে হচ্ছে না, হ্যাঁ। কি ব্যাপার, কি হলো না, পোস্টাল কোড দিয়ে হচ্ছে না, মাল্টিপল আমরা এরিয়ায় চালাবো, পোস্টাল কোড দিয়ে হচ্ছে না। সিম্পলি ইনক্লুডেড এখানে এসে আপনার ওইভাবে লিখে সার্চ দিবেন, ধরেন ধানমন্ডি, ধানমন্ডি, এই দেখেন এটা সিলেক্ট করে দিলাম। এখন ওয়ান বাই ওয়ান আমি তারপর হচ্ছে ধানমন্ডি কত এরি কতটুকু কত কিলোমিটার চালাবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে মনে করেন মাল্টিপল জায়গা আমরা চালাবো, তাই না। তারপরে এটা মতিঝিল, মতিঝিল এটা কপি করি, কপি ইনক্লুডেড এখানে এসে পেস্ট। এই দেখেন মতিঝিল ফার্স্ট এর এটাই ক্লিক করে দিলাম। এখান থেকে এসে এসে আর কোথায় কোথায় নীলক্ষেত, কচুক্ষেত, মোহাম্মদপুর, এই কয়টা জায়গা আমরা দেখাবো। মাল্টিপল জায়গা আমরা এখান থেকে না অ্যাড করতে পারলে এখান থেকে সিম্পলি মাল্টিপল এরিয়া, দেখেন নীলক্ষেত আসছে, তারপরে কচুক্ষেত, সবগুলো পাবো এখানে। দেখেন এখানে কিন্তু উপরে দেখেন ধানমন্ডি, মতিঝিল, নীলক্ষেত সবগুলো হয়েছে, দেখছেন। কচুক্ষেত ফার্স্ট এডটা ঠিক আছে। এইভাবে আমরা চাইলে 100টা জায়গা, 100টা প্লেস এখান থেকে অ্যাড করতে পারবো, দেখছেন, ইনক্লুড করতে পারবো সবটা জায়গা, সব জায়গায় আমাদের একটা দেখাবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা বাল্ক, হ্যাঁ, অনেক সময় বাল্ক অ্যাড করতে যাই আমাদের নিবে না, তো আমরা তখন এটা করব। বাল্ক তো নেয়ার কথা, এটা হচ্ছে না কেন, যাই হোক এখান থেকে কান্ট্রি করে দিই। কান্ট্রি দেখেন বাল্ক আমরা যদি কান্ট্রি করে দিই বাংলাদেশ, বাংলাদেশ, তারপর হচ্ছে আমরা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপর ইউএসএ, ইউকে দিয়ে ম্যাচ লোকেশনে করেন, দেখেন এবার নিবে, এবার আর ইরোর আসবে না, দেখেন। আচ্ছা, আমরা 4টা দেশ দিছিলাম, এখানে আসছে আরো বেশি, কয়েকটা দেশ বেশি আসছে, 12টা লোকেশন চলে আসছে, হ্যাঁ। তো আমরা এখানে কেটে দিব কিন্তু, বাংলাদেশ, ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়ান ওশেন এটা কেটে দিব, পাকিস্তান ঠিক আছে, ইউনাইটেড স্টেটস, ইউএস ভার্জিন আইল্যান্ড এটা কেটে দিব, আমেরিকান সামোয়া এগুলো কেটে দিব, এগুলো সেন মারিনো, ইউক্রেন, উগান্ডা আবার আসছে কেন, ইউনাইটেড স্টেটস থাকবে, ভ্যাটিকান সিটিটা কেটে দিব। ইউকে কই, ইউকে, ইউকে দেখেন একটা আসে না, হ্যাঁ। তো আমরা হচ্ছে আর একটা অ্যাড করতে হবে, অ্যাড ফোর লোকেশন দিয়ে দিই। তো দেখেন এখানে 4 হয়ে গেছে, কোথায় অ্যাড হলো, এই দেখেন লোকেশনের এখানে দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউনাইটেড স্টেটস। তো আপনি চাচ্ছেন যে এই কয়টা মানে এখান থেকে লোকেশন আপনি সিলেক্ট করছেন ভুল করে, তো কেটে দিবেন। রিমুভ করবেন কিভাবে, এই যে দেখেন ডান সাইডে ক্রস চিহ্ন, খালি কেটে দিবেন, এখান থেকে ক্রসে ক্লিক করলে এটা এই লোকেশনটা রিমুভ হয়ে যাবে। সিম্পল ইজি সিস্টেম এগুলো। আচ্ছা দেখেন তারপরে একটু নিচে যান, এখন আমরা আচ্ছা এজ আর ওইটা হয়ে গেল, এটা আপডেট আসছে, হ্যাঁ? আগে এজ, এজ এবং হচ্ছে আপনার কি বলে, এজ এবং আপনার ওই এটা কি বলে জানো, জেন্ডার অপশনটা তো এখানে ছিল, আবার হঠাৎ করে এটা আপডেট হয়েছে, হ্যাঁ। এই কারণে এখানে আপনার অপশনটা এখানেই থাকার কথা, শো মোর অপশনে পাবো, শো মোর, এই দেখেন আপডেট হয়নি আর কি, এটাই ভাবে ছিল আমি, এটা চোখে পড়ে নাই শো মোর অপশনটা। যাই হোক আপনার এখানে দেখেন মিনিমাম এজ, আমরা কিন্তু এজ টার্গেটিংটা এখানে করে দিতে পারি। আমরা মিনিমাম এজ আমাদের যারা দেখবে তাদের সর্বনিম্ন বয়স কত, হ্যাঁ। আমরা চাচ্ছি আমাদের অ্যাডটা একটু বয়স্ক মানুষ দেখবে, সেক্ষেত্রে আমরা মিনিমাম 25, এটা 25-এর নিচে দেওয়া যাবে না, 25-এর উপরে আর হয় না, কি ব্যাপার, সর্বনিম্ন কি বলে সর্বোচ্চ এখানে 18 থেকে 25টা পর্যন্ত সিলেক্ট করা যায়। যাই হোক মনে করেন আমাদের একটা 25 বছরের উপরের মানুষজন দেখতে পারবে, মিনিমাম 25 বছর হতে হবে আমাদের একটা, তাদের কাছে দেখাবে যাদের বয়স মিনিমাম 25। আমরা 18 করে দিলে মিনিমাম 18 বয়স হইতে হবে আমাদের একটা, তারা দেখতে পারবে আর কি। একটা দেখার জন্য ক্রাইটেরিয়া 18 বয়স মিনিমাম হইতে হবে। আচ্ছা, আহ এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ, জেন্ডারটা কই, জেন্ডার কই, জেন্ডার অপশনটা কোথায় গেল,
জেন্ডারের ওইটা মনে হয় রিমুভ করে দিছে ফেসবুক নাকি, অথবা অন্য কোথাও শিফট করে দিছে, অথবা প্রতিনিয়ত আপডেট আসে, তো এটা হচ্ছে ঝামেলা। জেন্ডার, আচ্ছা, মিনিমাম এজ, জেন্ডারটা এখানে থাকার কথা। যদি এখানে না থাকে তাহলে অন্য কোথাও রাখবেও না, অন্য কোথাও এই অ্যাড ক্যাম্পেইনের অন্য কোথাও আমরা পাবো না। সো এটা করছে কি, আপনার ফেসবুকের এটা আগেই করার কথা ছিল, যে আপনার অ্যাডটা আমরা অনেক সময় সিলেক্ট করি কি, জেন্ডার ওয়াইজ আমরা অ্যাড কি বলে অডিয়েন্স টার্গেট করি। তো এটা ফেসবুক পছন্দ করে না, যে আপনার অ্যাডটা শুধু আপনি ছেলেদেরই দেখাচ্ছেন, এটা ফেসবুক পছন্দ করে না। এটা জেন্ডার ডিসক্রিমিনেশন, ওটা মানে এটাকে নেগেটিভ ভাবে দেখে, হ্যাঁ। তো ওরা চাই আপনার একটা ছেলে মেয়ে উভয় দেখবে, ঠিক আছে, ছেলে মেয়ে উভয়ের অধিকার সমান। সো ফেসবুক এখন এই জন্য আপনার হচ্ছে এইখানে ওই জেন্ডার টার্গেটিং এর অপশনটাই রিমুভ করে দিছে। আগে ছিল জেন্ডার ওয়াইজ টার্গেট করার অপশন ছিল, বাট এখন কিন্তু নাই, দেখছেন, এইখানেই থাকে এজের, এখানে এজের পরের এইসব জায়গায় থাকে। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ এর এটা আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়াইজও টার্গেট করতে পারি। হ্যাঁ, মনে করেন আমি টার্গেট করতে চাচ্ছি যারা ইংলিশ ভাষাভাষীর মানুষ তারা আমার একটা দেখবে, যারা বাংলা ভাষাভাষীর মানুষ তারা আমার একটা দেখবে, আমরা এইভাবেও টার্গেট করতে পারি। সো এইখানে এই অপশনটা আছে, তবে আমরা এখানে হাত দিব না, এখানে আমরা হাত দিব না, এখানে আমরা অল ল্যাঙ্গুয়েজই করে রাখবো, হ্যাঁ। তবে অল ল্যাঙ্গুয়েজ করে রাখবো কোন, বিভিন্ন দেশের জন্য, যেমন বাংলাদেশের মানুষের জন্য অল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, বাট ইউএস এর মানুষজন বা অন্যান্য দেশের মানুষজন যারা মনে করেন, এমন ইউএস এর মানুষজন তো ইংলিশ পারে, সো আমরা এখানে ইংলিশ দিয়ে দিব। বাট বাংলাদেশের মানুষ কিন্তু ইংলিশও পারে বাংলাও পারে, দুইটা ভাষা পারে, সো আমরা এখানে ইংলিশ বাংলা দিয়ে দিতে পারি যদি বাংলাদেশের মানুষ অ্যাড দেখাইতে চাই। এটা এরকম। ইন্ডিয়ার মানুষ কিন্তু বাংলা বুঝে না, ইন্ডিয়ার মানুষ বোঝে ইংলিশ বুঝবে প্লাস হিন্দি বুঝবে, তো আমরা ইংলিশ এবং হিন্দি এখানে সিলেক্ট করি, হ্যাঁ। এইভাবে ওই দেশের মানুষের ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যে দেশে আমরা অ্যাডটা চালাবো। দেন আপনার অ্যাড, আপনি হচ্ছে জার্মানি, জার্মানির একটা ক্লায়েন্ট আপনাকে অ্যাড রান করার দায়িত্ব দিল। তো আপনি অ্যাড রান করার সময় ল্যাঙ্গুয়েজের এখানে জার্মান ল্যাঙ্গুয়েজটা ওনার সাথে আগে কথা বলে নেবেন, যে ভাই আমি ল্যাঙ্গুয়েজের এখানে কি দিব। উনি যদি বলে যে ভাই ইংলিশ দেন ইংলিশ, জার্মান দিলে জার্মান, বাট আপনার হচ্ছে উনি যদি কিছু না বলে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে কি দিতে হবে, যে ভাই জার্মান এবং ইংলিশ দুইটাই দিবেন, ইংলিশ প্লাস জার্মান, দুইটা ল্যাঙ্গুয়েজে তো ওই দেশের মানুষ ভাষা কথা বলবে, তাই না, ওই দেশের মানুষ তো আর বাংলায় কথা বলবে না। তো এখানে অল ল্যাঙ্গুয়েজ না দেওয়াই ভালো, বাই ডিফল্ট অল থাকে। তো আপনারা এখান থেকে এটা চেঞ্জ করবেন, অডিয়েন্স এখানে এজটা এবং লোকেশনটা এখান থেকে চেঞ্জ করে এই কি বলে টার্গেটিং এখান থেকে সেটিং করতে পারবেন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।